বেলালের কাছে গিয়ে বলল, বেলাল কালেমা ছেড়ে দে, তোকে অনেক টাকা দেব, অনেক পয়সা দেব, একটা বাড়ি বানিয়ে দেব, তোমাকে আর তোমার নিজের বাড়ি যেতে হবে না যদি একবার কালেমা তুমি ছেড়ে দাও। বেলাল বলল, যখন আমি কালেমা পড়েছি, আমার নবীকে ভেতরে ভরে নিয়েছি, জিন্দেগিতে কোনোদিন আমি আর কালেমা ছাড়ব না। নয়ন ভরে আমি দেখব তোমায়, পরাণ ভরে আমি দেখব। একবার সুবহানাল্লাহ বলো, আরেকটু উঁচা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলবেন তো আমার সাথে? হ্যাঁ, তোমায় নয়ন ভরে আমি দেখবো, তোমায় পরাণ ভরে দেখবো। বলতে পারবেন না? পারবেন? তাহলে বলেন আমার সাথে, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় নয়ন। আওয়াজ ভালো আছে, হে আওয়াজ ভালো আছে। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় নয়ন দেখব। আরেকটু আওয়াজ বাড়াতে, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব, একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় নয়ন দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ওরে মদিনাতে 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 আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, আমি কথা তোমায় বলবো। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি দিলের দুয়ার খুলে রাখবো, আর নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে দেখব। বলো বলো দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ওরে যখন ছিলেন দয়াল নবী আগে মার বাড়িতে বাচ্চা কালে, ওরে যখন ছিলেন
যখন ছিলেন যখন ছিলেন যখন ছিলেন যখন ছিলেন যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরোয়া গা থেকে। ছাগল আমরা খাবো না, বাঘে বলছে ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। সুবহানাল্লাহ বলেন। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় পলাল ভরে আমি দেখব। ওরে একদিন আমার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, সুবহানাল্লাহ বলেন। একদিন আমার দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না জামারে বাচ্চায় আছে ওয়ানা আহারে, ছেড়ে দে না জামারে বাচ্চায় আছে ওয়ানা আহারে। আমি দুধ পেলায়া আবার ফিরবো, সুবহানাল্লাহ বলে। নবী গো ও নবী, আমি দুধ পিলায়া আবার ফিরবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। নিজে চোখে দেখে ফেললো যে বেলাল নামাজ পড়ছে। এতদিন বাবা দিনকাল ভালো হয়ে গেল, কিন্তু এবার বেলালের ওপরে জুলুমের পাহাড় যেন পড়ে গেল। কি করে? নামাজ শেষ হয়ে উমাইয়া গিয়ে কাছে বসে গেল। বেলাল কি করছিলি? তো হযরত বেলাল বসে আমি নামাজ পড়ছিলাম। কি পড়ছিলাম? আর এখনকার লোক যদি কোথাও ধরা পড়ে যায় কি করছিলি, তো এমনি বসে টকাটুকু করছিল, বলতে যাবে না ভয়ে। বললো আমার ভয় হাইরাতে বেলাল বললেন আমি নামাজ পড়ছিলাম। তুই কালেমা পড়েছিস? হযরত বেলাল বলেন জি আমি কালেমা পড়েছি। আরে কার কাছে কালেমা পড়লে? আমার বাড়ির গোলাম। আমি জানতে পারলাম না তুই কার কাছে কালেমা পড়লি? আমার বেলাল বসে নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমেনার বেটা আব্দুল্লাহর বেটার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর যাওয়া কোথায়? উমাইয়ার খেলা এবার শুরু হয়ে গেল। বলল বেলাল তোর উপরে আখেরি জামানার নবী জাদু করেছে। বেলাল বলল নবীজি কাউকে জাদু করে না, কারো উপরে নবী আপনার জাদু চালায় না। দেখায় মনে হয় আমি আমার সুস্থ মেজাজে নিজে সুস্থ মনে আল্লাহ নবীকে পেয়ে আমি কালেমা পড়ে নিয়েছি। 1 ঘন্টা বোঝানো হলো। 1 ঘন্টা বোঝাবার পরে বেলাল যখন বুঝিল না, এবারে আপনার টানতে টানতে বাইরে তারে নিয়ে যাওয়া হলো। হাত কাড়ি লেগে গেল হাতে। হাত দুটাকে টেনে পেছে বেঁধে দিয়া শরীরের জামা গুলা খুলে গেঞ্জিটা খুলে নেয়া শরীরের উপরে তার মারের আঘাত শুরু হলো। এইদিকে মারে এইদিকে মারে। আমার বেলাল নাঙ্গা গায়ে খোলা গায়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কারো চুরি করি নাই, কারো দাড়ি
করে নাই, আমি কাউকে গালিগালাজ করে নাই, আমি কারো বহু বেটিকে টিটকারি করে নাই। একটাই কারণে আমার শরীরে লোহার মই করতে শুরু হইল, শুধু এই কারণে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তার জন্য আমার শরীরে মারের আঘাত এত মারল, এত মারল, এত মারল, পুরা শরীরে রক্ত প্রবাহিত হলো। আমার বেলালের হাত ফাটিয়ে ফেলেছে, বেলালের হাত ফাটিয়ে ফেলেছে, শরীর আপনা নাস্তা নবোধ করেছে, গোটা দেহ দিয়া লাল কোন বেরিয়ে গেল। জবানে একবারও বলে নাই আমি ভুল করেছি, আমি খারাপ করেছি। আমার বেলাল এতটুকুই বলল, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাকে মার খাবার মতো তুমি তৌফিক দাও। নবীর দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইন্তেকাল যদি এখন হয়ে যায়, আমার মউতটা যেন ঈমানি হয়, আমি ঈমানদার হয়ে পৃথিবী থেকে আমি যেতে চাই গো আমার আল্লাহ। আল্লাহ তুমি আমার মুমিন মওত লিখে দিও। বন্ধুরে আমার ভাইয়ারে, এক ঘন্টা মারার পরে বেলালের কানের কাছে গিয়ে বলল, বেলাল কালেমা ছেড়ে দে, তোকে অনেক টাকা দেব, অনেক পয়সা দেব, একটা বাড়ি বানিয়ে দেব, তোমাকে আর তোমার নিজের বাড়ি যেতে হবে না যদি একবার কালেমা তুমি ছেড়ে দাও। বেলাল বলল, যখন আমি কালেমা পড়েছি, আমার নবীকে ভেতরে ভরে নিয়েছি, জিন্দেগিতে কোনোদিন আমি আর কালেমা ছাড়ব না। এতে যা মারার মারো। বলে, বেলাল তোকে তাহলে বাঁচিয়ে রাখবো না। হাজিরাতে বেলাল বলতেছেন, গোলামানে মুস্তাফা জানতে से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আবার দাদারা ভাইরা, হাজিরাতে বেলাল বলতেছেন, মেরে দাও, কিন্তু আমি তো মওত থেকে ভয় পাই না, আমি গোলাম নূর নবীর গোলাম। এবার কি করলো বাবা? হাজিরাতে বেলালের দুটো হাত পিছন থেকে খুলে সামনে দিকে আবার বাঁধা হলো। বাঁধার পরে এটা পাবলা গাছে টাঙিয়ে দেওয়া হলো। বাড়িতে মা ইন্তেজার করছে, বাড়িতে আব্বা ইন্তেজার করছে, ছেলে আবার গেল, বাড়ি কেন আসছে না? সন্ধ্যা লেগে গেল, রাত লেগে গেল, এখনো কেন আমার বেলাল বাড়ি আসছে না? এদিকে বেলালের অবস্থা খারাপ করে ফেলাইছে। হ্যাঁ, হাত দুটাকে বেঁধে বাবুল গাছে টেঙে দিল, এখন সারা রাত টাঙা থাকবে বাবলা গাছে। মাটিতে পা ঠেকতে পারলেও আমার বেলাল যেন ঘুমাতে না পারে। সারা রাত ধরে যদি টাঙা থাকে উপরে হাত করে, গোটা শরীর ঝিনঝিনিয়া এসে যাবে। বেলাল সকাল বেলাতে কালেমা ছেড়ে দিয়ে আমাদের আবার হয়ে যাবে। আমার বেলাল টাঙা থেকে গেল, এরা সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। বাড়িতে আরামে বিছানায় এই দুনিয়ার মানুষ ঢুকে গেছে, আর আমার বেলাল টাঙা অবস্থায় বাবলা গাছে সারা রাত ধরে আহাদ 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 করছে। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার রাসূল, আমার হাবিব। এটাই বলে ইনি সারা রাত ধরে আপনার ওই টানা অবস্থায় রাত গুজারা করলো। আজ যখন ফজরের আজান হয়, আজান হয়ে যাবার এইরকম টাইম হলো, আস্তে আস্তে ঝালাপালা হয়ে গেল। উমাইয়ার সান্ডা গুন্ডাদের নিয়ে আমার বেলালের কাছে তারা আবার গেল। এবার মুখের কাছে গিয়ে বলল, বেলাল রে, তুমি কেমন আছো? বেলাল তাদের সাথে কোনো কথা বলে না। বেলালের হাতের বন্ধন খুলে দেওয়া হলো। যেমনি খুলে দেওয়া, হযরত বেলাল আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কেন? পা দুটো আপনার শূন্য হয়ে গেছে, পায়ে ঝিনঝিনি এসেছে, সারা রাতে হাতগুলো অভ্যাস হয়ে গেছে, শরীর যেন আর চলে না। যেমনি হাতের বন্ধন খুলে দেওয়া,
ধপ করে জমিনে আমার বেলাল পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে মুখের কাছে গিয়ে বলল, বেলাল আর তোমারে মারবো না, সারা রাত আপনার তোমার ঘায়ের মুখগুলা বন্ধ হয়ে গেছে। বেলাল রে, তোমার শরীরে রক্ত ঝরে না, আর রক্ত ঝরছে না, এবার তুমি নূর নবীকে ভুলে যাও আর আমাদের দলে চলে এসো। বলতেছেন যে না, আমি তো পারলাম না, আমি পারবো না দিনের নবীকে ভুলতে। যদি আমার জান নিয়ে নাও, যদি আমার প্রাণটা কেড়ে নাও, আখেরি জামানার নবীকে ভুলতে পারবো না। আমি আখিরাতে বিশ্বাস করেছি, আমি কিয়ামতকে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেছি, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, নবীকে নবী বলে আমি মেনেছি। এটাই হলো আমার পৃথিবীর বুকে আকীদা। জান্নাত আছে জাহান্নাম আছে, আমার এটা আকীদা বিশ্বাস আছে। আমি আখেরে জামানার নবীরে ভুলতে পারলাম না। যেমনি এই কথা বলা, চারটা জাল্লাল সাইডে দাঁড়িয়েছিল, বড় বড় লাঠি নিয়ে আমার বেলালের শরীরে আধা পাধা আবার যেন মার শুরু হয়ে গেল। মুসলমানদের শুধুমাত্র কালেমা পড়ার জন্য বেলালের অবস্থা। ভাইয়ের মুখগুলো আবার খুলে গেল, ভাইয়ের মুখগুলা আবার খুলে গেল, রক্ত প্রবাহিত হতে শুরু হলো। আয়াত মানলো, এত মানলো, আবার বেলাল কালেমা ছাড়লেন না। তারা বুঝতে পারলো এ জবরদস্ত মুসলমান হয়ে গেছে। আবার এবার হাতের বন্ধন খুলে দিয়ে বলল, যা মাঠের দিকে চলে যা, 10-20 জনা মিলে গিয়ে তাড়াতাড়ি করে 2 ঝুড়ি মতন বাবলার কাটা ভেঙে নিয়ে আইয়ে। একটা কিতাবের নাম হলো সিরাতে বেলাল, লেখকের নাম আল্লামা ফয়েজ আহমদ উবাইসি। উনি কিতাবে বর্ণনা দিয়েছে 2 ঝুড়ি মতো বাবলার কাটা ভেঙে আনা হলো। ভেঙে এসে এক ফর্দ বিছিয়ে দিয়ে নাঙ্গা গা, আপনার খোলা গা, এই নাঙ্গা গায়ে হযরতে বেলালকে বলা হচ্ছে, তুমি এই কাঁটার উপরে শুয়ে যাও। আমার বেলাল বললেন, ও নবীর দুশমনরা, আর কষ্ট দিও না, আর আমার উপরে যন্ত্রণা দিও না, আমার শরীর ভালো না, এই ঘা বলাতে হলিয়া আমি কাটাতে কেমনে শুভরে। জোর করে বেলালকে গরু পাড়ার মতো করে পেড়ে ধরে এই হাত ধরল, এই হাত ধরল, 2টা পা ধরে ওই কাঁটাতে শূন্য ভরে চেড়ে নেওয়ার পরে আমার বেলালকে কাঁটার উপরে যেন টচ করে ফেলে দেওয়া হলো। ঘাওয়ালা শরীর বাবলার কাঁটাতে পড়ে গেল। বলেন কত দুঃখ লাগলো আমার বেলালকে। পুরা শরীরে বাবুল কাঁটা গুলো আপনার ঢুকে গেল। যেই দিকে ঘুরে সেদিকে কচকচ করে কাঁটা ঢুকে যায়, বাম দিকে ঘুরলে বাম দিকে বিঁধে গেল। বেলালের শরীরে পাথর চাপিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কাঁটার উপরে আমার বিনা এ নিজের জবানে নিজের মনে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার প্রচার ও প্রসার চালাচ্ছে। সুবহানাল্লাহ। 1 ঘন্টা ফেলে রাখা হলো। হযরত বেলাল কালেমা ছাড়ে নাই, তিনি আপনার ঈমান ভাঙে নাই। হযরত বেলালকে বলা হলো, বেলাল রে, কাঁটাতে ফেলে যাওয়ার পরেও তো তোরে পারলাম না। উমাইয়া বলল, যা একটা রড পুড়াতে দেখা আগুনে, ওই রডটা দিয়ে হযরত বেলালের জিভাকে পুড়িয়ে দেব। আর কালেমা পড়তে না পারে, লোহার এত বড় রড চুলার ভিতরে ভরে দেওয়া হলো। জ্বালিয়ে 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 একবারে আগুনের মতো লাল হয়ে গেছে। উমাইয়া একটা পিছনে সালা সিলিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়াবার পরে আমার বেলালের কাছে বসে গেল। বেলাল রে, তোর নবীর কালেমাটা একবার আমারে শোনা। এত মানলেও, রাতে মানলাম, দিনে মানলেও, আপনার বাবলা গাছে টাঙিয়ে রাখলেও, তবুও কালেমা ছাড়লি না। এবার তোর শেষ নবীর কালেমাটা আমার একবার শোনা। আমার বেলাল আনমনে কালেমা শোনাতে লেগেছে। লা ইলাহা, যেমনি লাশ
শব্দটা বার হওয়া, মুখটা আলগা হলো, মুখটা বড় হলো, যেমনি মুখটা আলগা হয়ে যাওয়া, ওই পিছুর দিকের সারাশি সম্মুখে হয়ে গেল, আর বেলালের জিহ্বাটা সারাশি দিয়ে ধরল। এত জোরে চেপে ধরেছে, সামলে দিকে টান দিল, এত জোরে জিহ্বা টান দিয়েছে জিভা থুতনির নিচে ঝুলে গেছে, গলার ভেতরে ছোট্ট জিহ্বাটায় টান পড়ে গেল। টান দিয়ে বলল বিলাল বল এবার কালেমা ছাড়বে কিনা। এই যুগের মানুষ যদি হতো দাঁড়াতে পারতো না নাকি? যুগের মানুষের পরিস্থিতি চলছে। বিলাল বলতেছে না, সুবহানাল্লাহ বলেন, পারলাম না আমি রাসূলুল্লাহকে বলতে পারলাম না, আমাকে তোরা আর জিজ্ঞাসা করিস না, যত মারার তোরা মেরে দে, কিন্তু আমাকে আর বলবে না। এবার ওই লোহার গরম রড আমার বেলালের জিহ্বার উপরে চেপে ধরা হলো, যেমনি জিহ্বার উপরে ঠেকিয়ে দেওয়া। মা বোনেরা দেখবেন তেল গরম করে মাছ ভাজি, আর যেমনি গরম তেলে মাছ ছাড়া হয় একবারে ছন ছন করে উঠে উঠে না, বেলালের জিহ্বায় লোহার গরম রড, মনে হচ্ছে মাছ ভাজার মতো একবারে ছন ছন করে উঠেছে। বলেন আপনার নিজের আপন বেটাকে যদি এইরকম পেড়ে ধরে জিভা পুড়িয়ে দেওয়া হয়, আপনি কি নিজে দাঁড়িয়ে থাকতে পারবেন? জান দিতে রাজি, বেটার জন্য নিজে শহীদ হতে রাজি, কিন্তু জিভে পোড়াতে দেব না। হযরত বেলাল তাকিয়েছিল, চোখ দুটাকে বন্ধ করে নিলেন, মুখ দিয়ে ধোঁয়া উঠছে, মুখ দিয়া ধোঁয়া উঠছে, গোটা মুখ যেন ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। ফলে যাতে মনে হচ্ছে আগুন লেগে গেছে। আমার বেলাল বলতেছে নবী গো বড় বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করে দিয়ে, আমি যেন যদি মরে যাই, ইন্তেকাল যদি হয়ে যায়, আমার মওতটা যেন মুমিনি হয়। আমি যে আপনাকে ভুলতে পারবো না গো নবী, আমি যে আপনাকে ছাড়তে পারলাম না গো নবী। জানি না আমাকে আল্লাহ কি শিলা দিবে, কি আজার দিবে, কি আজাজা দিবে। নবী গো, কিয়ামতের দিন আপনার সাথে বোধহয় আমার দেখা হবে, আমি তো বাজবই না, আমাকে এরা ছেড়বে না, সবাই মেরে ফেলবে। জিহ্বা পড়তে পড়তে সাথে সাথে জিভাটা ফুলে মোটা হয়ে গেল। আমার বেলালের জিভার উপরে গরম রড বাবা ঠান্ডা হলো, আধখান জিহ্বা পুড়ে আপনার গলে গেল। ভাইজান আরেকটু হলে গোটা জিভা বাদ চলে যেত, কিন্তু হইল না। জিহ্বা থেকে আপনার রড ফেলিয়ে দেয়া বলল বেলাল রে, এবার বল কালেমা ছাড়বে কিনা। বেলাল বলল যতক্ষণ ভেতরে জান আছে আমি দয়ার নবীকে বলতে পারবো না। এবার করলো কি, হাত দুটাও বাঁধলো, পা দুটাও বাঁধলো, যাও এই 4 রাস্তার মোড়ে বেলালকে ফেলে দিয়ে আইলে, নাহলে বেলাল কালেমা ছাড়বে না। হযরত বেলালকে ফেলে দিয়ে আসা হলো 4 রাস্তার মোড়ে। এর হাতের বাঁধন কেউ খুলবা না, এর পায়ের বাঁধন কেউ খুলবা না, কেউ যদি খুলে দেয় তার ঘর বাড়ি জ্বালিয়ে দেব। আবু জেহেলের ভয়ে কেউ হাতে পায়ের বাঁধন খুলল না। ওই জায়গাতে পড়ে আছে বেলাল, সারা রাত কেড়ে আছে। আমার বেলালের শরীরে মশা লাগে না, আমার বেলালের শরীরে মাছি বসে না। সারা রাত ধরে
আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ আল্লাহ তুমি কুদরতি চোখ দিয়ে আমারে দেখছো গো আল্লাহ জানি না আমি কখন মুক্তি পাবো কখন ছাড় পাবো তবে আল্লাহ জীবনের আমার একটা দোয়া যদি তুমি ইজরাইলকে পাঠিয়ে দাও আল্লাহ আমার মওতটা যেন মুমিনি হয় পড়ে আছে সারা রাত কাটছে নবী একজন সাহাবী নাম হলো হযরত ইবনে মাসউদ কি নাম বললাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে সারা রাত ঘুম নাই কেন নিজের আপন বেটা বাচ্চা ছেলে জ্বর ছুটছে না মাথাতে গামছা ভিজিয়ে পট্টি লাগানো হলো জ্বর ছুটে না মাথায় পানি ডালা হলো জল যাচ্ছে না তাই স্বামী স্ত্রীতে রাতের বেলায় পেরেশান ব্যথা ভালো নয় সকাল হবে সকাল বেলাতে দুপুরিয়া ওষুধ আনতে হবে ওই হাকিম সাহেবের কাছে গিয়ে দুপুরিয়া ওষুধ আনলে ভালো হবে সুবহানাল্লাহ ও আমার ছয় ঘরে ভাইরা আমার মা বোনেরা আজ থেকে ১,৫০০ বছর আগেকার কথা বলছি এখনো জিন্দা হয়ে আছে এখনো নতুন নতুন লাগে সকাল বেলাতে উঠে আমার ইবনে মাসউদ ওষুধ আনতে যাচ্ছে নাস্তা করে না আমার ইবনে মাসউদ কিছু খাই নাই কেন পেটটা ভালো নাই ওষুধটাকে নিয়ে আসে তারপরে যা হবে বেটা কিন্তু ভালো নয় ভাই ওষুধ আনতে যাচ্ছে যাওয়ার সময় ৪ রাস্তার মোড় দিয়ে ধীরে 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 চলে গেলেন পার হয়ে যাওয়ার সময় বোঝা যায়নি দেখা যায়নি মানে একটা আতঙ্ক গেছে বেটার ওষুধ আনতে যাওয়া হ্যাঁ তো হাকিম সাহেবের কাছ থেকে দুপুরিয়া ওষুধ লিয়া আর তারপরে আপনার চলে যাচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল যাওয়ার সময় এবার ওই ৪ রাস্তার মোড়ে একটা শব্দ আচানক আসলো আহাদ সুবহানাল্লাহ মানে ওয়ান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া এই শব্দটা পাওয়া যাচ্ছে বন্ধুরা আমার ভাইরা ইবনে মাসউদ বলল কে গো এখানে তো আল্লাহর নাম নেওয়া কাউকে দেখছি না আহাদ বলে কে চিৎকার করলো একটা মনে আসে কি না বাবারা আমার ভাইরা তাকিয়ে যদি দেখতেছে দেখতে কেউ নাই খেদ ওই দেখো সামনে একটা গেহু রঙের মানুষ পড়ে আছে সুবহানাল্লাহ একটা গেহু রঙের যেন মানুষ পড়ে আছে আর তার জবান দিয়া আহাদ আহাদ আহাদা শব্দ শোনা যাচ্ছে আমি কাছে গেলাম যাবার পরে দেখতেছি মুখের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ হাতে রক্ত এ হাতে রক্ত বডি কাটা আপনার বুকের বাতার উপরে ফেটে দাগ হয়ে আছে পিঠের গোস্ত ঝুলে গেছে পুরো শরীর আপনার ঘাম হয়ে গেছে কিন্তু মুখমন্ডলটা ভালো আছে আমি দেখে চিনে নিয়েছি এটাই হলো হযরতে বেলাল ইবনে মাসউদ বললেন আমি যেন সইতে পারলাম না আমি বেলালকে দেখে আমি যেন কাঁদতে শুরু করেছি আমার বেলাল বলতেছেন ভাই মাসউদ আমার দুঃখ দেখে কাঁদছো আবার দুঃখ দেখে কাঁদছো বলে হ্যাঁ আমি তোমার দুঃখ দেখে কাঁদছি বললো আমার দুঃখে কাঁদিও না একটা খবর বলতে পারবা বলে কি খবর বলো দেখি আমার দয়ার নবী এখন কেমন আছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ নিজের শরীর ভালো নাই তাও তুমি নবীজির কথা বলো না আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন বলেন সুবহানাল্লাহ দয়ার নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মল পাইলে
আপন জন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মল পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমেনা দুদমা আপনার বিবি হালেমা সুবহানাল্লাহ বলেন পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমেনা দুদমা আপনার বিবি হালেমা আরে কুরাইশি বলে আগমন আপনার রফে রফে হইলেন সবার মেরাজেতে নবী করলেন আগমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট করে আমার ভাইরা আমার বাবজিরা বসে আছে আল্লাহ এদের মনের যায় আশা তুমি পুরা করো বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু ইবনে মাসউদ আর শুনবেন রাত 1টা বেজে গেল আর 1 ঘন্টা হলো পারমিশন নাই বলে তাই শুনলাম না আমি করব কোনো অসুবিধা নাই কিন্তু সিভিকের তরফ থেকে পুলিশের পারমিশন দেয়নি বলেছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই যটা পর্যন্ত থাকবে আমাকে শুধু কহে আমি কহে চলে যাবো এতে যা হবে হবে সুবহানাল্লাহ কেন ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে বাসেন আপনারা সবাই ভালোবাসে সবারই দিলের একটাই আওয়াজ যে ভালোবাসে গো নবী ভালোবাসি গো শুধু মুখে নাই অন্তরে গো অন্তরে গো অন্তরে গো ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে এবার সুবহানাল্লাহ বলেন তো বাবা এবার আমার শুধু বলতেছেন আচ্ছা তোমার নিজের দিকে খেয়াল নাই আর নবীর কথা জিজ্ঞাসা করছো যে নবী কেমন আছে তুমি কেমন আছো বেলাল বেলাল বলছে আমি খুব ভালো আছি বুকের বাতাগুলো নড়ে গেছে প্রায় সব পিঠের একটা জায়গা বাদ নাই যে যে জায়গাটাতে মার পড়েনি পুরো হাত ফেটে গেছে বুক পেট সব ফেটে গেছে সাদা চর্বিগুলো বেরিয়ে গেছে তবুও বলতেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে মশোদের চোখ দিয়ে বলে শুধু বলো আমার নূরের নবী কেমন আছে হিয়া দেবী মাসুদ বলেন আমার দয়ার নবী এখন বড় ভালো আছে বলা যাবে না সুবহানাল্লাহ হযরত বেলাল বলছে একটা কথা বলবো শুনবা বলে কি বলল আমাকে দেখে তো সবই বুঝতে পারছো বোঝাবার আর কিছুই নাই তবে আমার আখেরি সালাম খানা আমার শেষ সালাম খানা আমার নবীর কাছে কে পৌঁছাতে পারবা সুবহানাল্লাহ কেন পারবো না তোমার সালাম আমি নবীকে বলে দেব আমার ছয় ঘরের ভাইরা আমার মা বোনেরা
বেটা বাড়িতে অসুখ, সারা রাত জেগে জেগে ওষুধ আনতে এসেছি। আবার বেলাল বলেন আমার সালামটা পৌঁছে দিও। ইবনে মাসউদ বললেন আল্লাহ গো, আমার ছেলে যদি চলেও যায়, মারাও যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি রাজি, কিন্তু আগে আমার বেটাকে ওষুধ পৌঁছাবো না, আমার বেটার কাছে ওষুধ আগে নিয়ে যাও না। আল্লাহর নবীর কাছে আগে বেলালের সালামটা পৌঁছে দিব। মোহব্বত দেখছেন, আগে পৌঁছে দিব। এই আগে বেলালকে ডেকে নিয়ে কাঁদতে কাঁদতে ইবনে মাসউদ চলছেন নবীজির দরবারে। সুবহানাল্লাহ। এই একেবারে দরবার ভরা সাহাবা বসে আছে ওই জায়গায়। 10 মাস ধরে ইবনে মাসউদ ওঠে আল্লাহর নবীর সালাম জানানে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার জবাব দিলে, আর জবাব দেওয়ার পরে ইবনে মাসউদকে কাছে বসিয়ে নিলেন। ইবনে মাসউদ গো, বলো দেখি তুমি কাঁদছো কেন, তোমার চোখে পানি কেন? ইবনে মাসউদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, নিজের বেটা অসুখ পড়েছে তার লেগে কাঁদি না। নবী গো, নিজের শরীরে কিছু হলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা আশিকের সালাম নিয়ে এসেছি আপনার কাছে। নবী আমার বলল, মাসউদ রে, কার সালাম নিয়ে এসেছো একটু আমার কাছে বয়ান করো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার আশিক, আপনার দিওয়ানা, আপনার মাস্তানা হযরতে বিলাল পড়ে আছে ওই 4 রাস্তার মোড়ে। এত কাফেররা ইহুদিরা মেরেছে, সারা দেহ ফাটিয়ে ফেলেছে, শরীরে রক্তে বইতেছে, সাদা সাদা চর্বিগুলো বার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি দেখে নিজে সইতে পারলাম না নবী গো। আমি তার মুখের সামনে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, বিলাল তুমি কেমন আছো? আমাকে একটাই জবাব দেন, আমি ভালো আছি। ইবনে মাসউদ গো, আমার দয়ার নবীজি এখন কেমন আছে? হুজুর, আপনাকে বিলাল সালাম দিয়েছে। আল্লাহ নবী আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা। নবী আমার বললেন, ইনি তো সব বুঝতে পারতেছেন। আজ মনে বিরাট দুঃখ, আজ আমিনার বেটার মনে বিরাট দুঃখ। তো জাহানের বাদশাহ, আজ ইনি হলেন খোদার পয়গম্বর, তামাম রাসূলদের টিচার, সর্বনবীদের সরদার, আমার নূরের নবী মুস্তাফা বললেন, সাহাবারা রে, আমার মন ভালো করছে না রে, আমার কাছে তোমরা থেকো না, সব বাড়ি চলে যাও, সবাই মিলে বাড়ি চলে যাও, আমাকে একা একা একটু থাকতে দাও, আমাকে কেন ভালো লাগে না রে, আমার আশে পড়ে আছো এই জায়গায়। এই কথা তো নবী আমার বলে নাই। বলল মাসউদ, আমি বেলালের সালামের জবাব দিলাম, যাও বাড়ি যাও। আর সব উঠে ধীরে ধীরে বাড়ি চলে গেলেন। নবী আমার বলেন, একটাই সাহাবী শুধু থাকবে আমার কাছে, আমি তার কাছে মনের কথা শেয়ার করব, আমি আমার দিলের কথা শেয়ার করব। নবী আমার বলেন, আবু বকর তুমি আমার কাছে বসো, আজ দিল ভালো নাই রে, আমার মন ভালো নাই রে। হযরত আবু বকরকে কাছে বসিয়ে সবাই যখন চলে গেলেন, আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, আমার বেলাল ধরা পড়ে গেছে, আমার বেলাল মুসলমান হবার জন্য, আমার বেলাল কালেমা পড়ার জন্য, তার উপরে টর্চারিং চলছে, তার উপরে নির্যাতন চলছে, শরীরের গোশত কেটে কেটে দিয়েছে, শরীরের গোশত গোলা ফাটিয়ে ফেলেছে। ওই আবু বকর, পারো নাই আমার বেলালকে কিনতে পারো নাই। আবু বকর, যদি টাকাতে না বুঝি, আর তুমি অর্ধেক টাকা দিবে আর আমি অর্ধ টাকা দিব, আমার বেলালকে আর কিনতেই হবে। পারবো না, আমি অর্ধেক টাকা দিব,
তুমি অর্ধেক টাকা দেবো। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে টাকা দিতে হবে না, আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। যদি সময় পাই সুযোগে হয় আমি একাই কিনে নেব। ভাই ও দাদারা, বন্ধুরা, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে ওই জায়গায় রাতের বেলা থেকে। এবার আবু জেহেলের কাছে চলে গেছে উমাইয়া। 500 আপনার মিটিং করা হয়েছে, কালকে দুপুর বেলায় আমাকে নিয়ে যেতে হবে খাকুলা ময়দানে। ওখানে গরম বালিতে যদি পেড়ে চেপে ধরো, ঘাগুলানে তাপ লাগবে, হ্যাঁ, বালি যখন চেপে থাকবে তার গায়ে তাপ লাগবে, দেখবা বেলাল কালেমা ছেড়ে দেবে। ও আমার 6 ঘরের ভাইরা, ও আমার মা বোনেরা, আমার দিদিরা, হযরতে বেলালে হাবশী পড়ে আছে। এবারে সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, আর সূর্য উঠে যাওয়ার পরে সূর্য উপরে হয়ে গেল। সূর্যের তাপে মরুভূমির বালিকণাগুলো যেন একবারে আগুনের মতো হয়ে গেছে। বেলালের হাতের বান্ধন খুলল, বেলালের পায়ের বান্ধন খুলল, খুলে দেওয়ার পরে এবারে তাকে জোর করে ছেড়ে মরুভূমির বালির দিকে নিয়ে যাওয়া হলো। পা রাখতে পারে না, এ পা রাখে এ পা তোলে, এ পা রাখে এ পা তোলে, কেননা খুব গরম লাগছে, পায়ের তাপ লাগছে। কিন্তু আমার বেলালকে বলল, বেলাল দি, যদি কালেমা ছাড়ো তাহলে ভালো, আর কালেমা না ছাড়লে গরম বালিতে শুইতে হবে। বেলাল বলতেছেন, যা ইচ্ছা করে নাও, আমি নবীকে যখন ভিতরে রেখেছি আর যে কোনো দিন বাহির করো না। আর এটাই দুনিয়াকে সবক দিয়ে গেল যে পড়িল কালেমার নজরানা, সেই দিনই বেলাল হলেন দেওয়ানা, আর কোনো দিন রসুল ভোলে না। সুবহানাল্লাহ। যেদিন পড়িল কালেমার নজরানা, সেদিন হইল বেলাল দেওয়ানা, আর কোনো দিন রসুল ভোলে না। ওরে কাফের যত মেরে যায়, ইমান বেলালের তাজা হয়। নবী নবী বলে সর্বক্ষণ, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাসূল আমার জীবনের জীবন। এত বলল, কালেমা ছাড়ল না, নিয়ে চলে যাওয়া হলো ওই আপনার মরুভূমির প্রান্তরে, যে জায়গায় এখন কোন পশু নাই, এখন কোন পক্ষী নাই, এখন কোন গরু বাছুর ওই জায়গায় নাই, কেননা রোদের তাপ এখন বেড়ে গেছে। আমার বেলালকে নিয়ে যাওয়ার পরে বলল, বেলাল এবার তুমি গরম বালিতে শুয়ে যাও। বেলাল বলছে, আমারে কষ্ট দিও না, আমারে আর তোমরা নির্যাতন করো না, আমি কালেমাও জানবো না, আমি তোমরা যতই বলো না কেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভিতরে ভরে নিয়েছি। জোর করে ওই গরম বালিতে পেড়ে ধরা হলো, আর যেমনি পেড়ে ধরলো, পিঠে একবারে ঝলমলে হয়ে পোষা পড়ে গেল। তারা দাঁড়াতে পারল না, বেলালের বুকে 3 মণ ওজনের পাথর চাপালো। ইতিহাস খুলে দেখো, ইতিহাস খুলে দেখো, বুকে 3 মণ 3.5 মণ ওজনের পাথর, হাতে পাথর, পায়ে পাথর। ওই মরুভূমির বাড়িতে 1 ঘন্টা বেলাল পড়ে আছে। গোটা পিঠটা পড়ে যেন কালো থিয়া হয়ে গেল। আল্লাহ, ও মাওলা, কেমন করে আমার বেলাল সইল গো মৌলা। বেলাল কতক্ষণ সইবে